প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফ উদ্দিন, সহকারী অধ্যাপক গণিত, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা উচ্চতর গণিতের 10ম অধ্যায়ের ইন্টিগ্রেশন, যোগজীকরণ সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থী, সর্বপ্রথম শুরু করি, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ কি? ইন্টিগ্রেশন বা যোগজীকরণ জিনিসটা হলো কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে সাম আপ করে লেখাটা। তো আমরা আগে শিখেছিলাম ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হলো একটা বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে খণ্ডিত করে ভেঙে প্রকাশ করা। আর ইন্টিগ্রেশন হলো ওই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলিকে সাম আপ করে বড় একটা জিনিসে কনভার্ট করা। তাহলে শিক্ষার্থী, ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন একটা আরেকটার উল্টা। ডিফারেন্সিয়েট মানে হলো বড় একটা জিনিসকে ক্ষুদ্র করে খণ্ড করে লেখার প্রক্রিয়া। আর ইন্টিগ্রেশন হলো ক্ষুদ্র জিনিসকে সাম আপ করে বড় একটা জিনিসে কনভার্ট করার প্রক্রিয়া। মনে করো এটা একটা মার্কার, এটাকে যদি আমি 10টা খণ্ড করি এইভাবে সিজার দিয়ে, তাহলে এই যে 10টা খণ্ড করলাম এটা মানে ডিফারেন্সিয়েট করলাম। 10টা খণ্ডকে তুমি যদি আবার আঠা লাগিয়ে আবার পূর্বের জায়গায় ফিরে নিয়ে আসো, তখন এটাকে বলা হবে ইন্টিগ্রেট করা। তো ইন্টিগ্রেশনটা মূলত কোন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে সাম আপ করা। তো শিক্ষার্থী দেখো, সাম আপ মানে হলো সামেশন, ইংরেজিতে সামেশন বলে। ওই সামেশন লিখতে প্রথম বর্ণটা কি? এস। তো প্রিয় শিক্ষার্থী, তুমি এসটাকে যদি এইভাবে দুই মাথায় ধরে লম্বা করে একটু টেনে ধরো, তাহলে এরকম হয়ে যাবে। এটা হবে ইন্টিগ্রেশনের সিম্বল। এটা দ্বারা আমরা ইন্টিগ্রেশনকে প্রকাশ করি। শিক্ষার্থী মনে রাখবে, এটা এফ না। তোমরা অনেক সময় ভুল করে এটাকে এফ চিন্তা করো, আসলে এটা এফ না, এটা হলো সামেশনের এস। এই এসটাকে দুই প্রান্তে সম্প্রসারণ করে দিলে এই সিম্বলটা আসে। এটা মূল হলো সামেশনের এস। তো ইন্টিগ্রেশনকে কোন ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এর আগে ইন্টিগ্রেশন চিহ্নটা দেখো, ফাংশনটাকে যদি f of x দিই, তারপর এর সাথে একটা dx দিব। dx টা হলো তোমার এখানে চলক। তাহলে শিক্ষার্থী, ইন্টিগ্রেশন করার জন্য আমার কিছু সূত্র প্রয়োজন। এই সূত্রগুলি আমাদের শিখতে হবে। তো প্রয়োজনীয় যে সূত্রগুলি দেখো, এগুলো একটু দেখে রাখো। 1 নম্বর সূত্রটা হলো ইন্টিগ্রেশন dx x to the power n dx, x to the power n plus 1 divided by n plus 1. 2 নম্বর সূত্রটা হলো ইন্টিগ্রেশন e to the power x dx equal to e to the power x. ইন্টিগ্রেশন a to the power x dx মানে a to the power x by ln. ইন্টিগ্রেশন অফ 1 by x dx মানে ln x. ইন্টিগ্রেশন অফ cos x dx মানে sin x. ইন্টিগ্রেশন অফ sin x dx মানে হলো minus cos x. ইন্টিগ্রেশন অফ sec squared x dx মানে tan x. ইন্টিগ্রেশন অফ cos x squared x dx মানে হলো minus cot x. ইন্টিগ্রেশন অফ sec x tan x মানে sec x. ইন্টিগ্রেশন অফ cosec x cot x মানে minus cosec x. ইন্টিগ্রেশন অফ 1 মানে x। শিক্ষার্থী, আমরা শিখছিলাম ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একে অপরের উল্টা। যেমন শিক্ষার্থী, আমরা শিখছিলাম ddx অফ sin x। sin x এর ডেরিভেটিভ আমরা শিখছিলাম cos x। আবার তুমি যদি দেখো, cos x এর ইন্টিগ্রেশনটা হবে এই sin x। sin x এর ডিফারেন্সিয়েট ছিল cos x, আবার cos x এর ইন্টিগ্রেশন হবে sin x। মানে একটাকে sin কে ডেরিভেটিভ করলে cos পাওয়া যাবে, cos কে আবার ইন্টিগ্রেট করলে আগের জায়গায় sin পাওয়া যাবে। এইজন্য ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পরের উল্টা। তো শিক্ষার্থী, এই সূত্রগুলো একটু ভালো করে মনে রাখতে হবে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে আমরা 2-4টা প্রবলেম সলভ করব আজকে। দেখো, প্রথম সমস্যাটা ইন্টিগ্রেশন অফ sec square x cosec x dx। দ্বিতীয়টা হলো ইন্টিগ্রেশন অফ root over 1 minus cos x dx। তৃতীয়টা হলো ইন্টিগ্রেশন অফ sin x plus cos x divided by root over 1 plus sin 2x dx। চতুর্থটা হলো ইন্টিগ্রেশন অফ dx divided by 1 plus x square into tan inverse x। শিক্ষার্থী, প্রথম সমস্যাটা আমরা সলভ করব। লিখলাম, লেখার পরে এই sec square x এর পরিবর্তে আমরা একটা সূত্র শিখছিলাম, sec square x equal to 1 plus tan square x। এটা ত্রিকোণমিতিতে আমরা শিখেছিলাম।
তাহলে sec স্কয়ার x এর পরিবর্তে 1 প্লাস tan স্কয়ার x লিখলাম, এটা রেখে দিলাম, গুণ করে দাও তুমি cos স্কয়ার x দ্বারা এটাকে গুণ করলে cos স্কয়ার x tan স্কয়ার x ইনটু cos স্কয়ার x, tan স্কয়ার x পরে যেটা করলাম আমরা এটাকে ভেঙে ভেঙে আলাদা করে লিখলাম cos স্কয়ার x dx ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x cos স্কয়ার x dx সেপারেট করে লিখলাম। লেখার পরে শিক্ষার্থী দেখো tan থিটার পরিবর্তে আমরা জানি sin থিটা বাই cos থিটা, তাহলে tan স্কয়ার x এর পরিবর্তে sin স্কয়ার x বাই cos স্কয়ার x লিখতে পারি, আর cos স্কয়ার x এর পরিবর্তে 1 বাই sin স্কয়ার x লিখলাম। sin স্কয়ার x যদি চলে যায় তাহলে থাকবে 1 বাই cos স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x। শিক্ষার্থী cos স্কয়ার x ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x dx এর পরিবর্তে এই যে দেখো 8 নম্বরের সূত্রটা শিখছিলাম আমরা, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x dx মানে মাইনাস করব, তাই এইটুকুর পরিবর্তে -4x বসিয়ে দেব। 7 নম্বর সূত্রটাতে শিখছিলাম ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মানে tan x প্লাস c। শিক্ষার্থী তাহলে যে যখনই আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করে ফেলবো এরপরে একটা কনস্ট্যান্ট c দিতে হবে, এই সিটাকে বলা হয় যোগজীকরণ ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেশন কমপ্লিট করার পর এটা একটা সি প্রত্যেক অঙ্কে অবশ্যই তোমাদেরকে দিতে হবে। শিক্ষার্থী দ্বিতীয় সমস্যাটা আমরা সলভ করছি। দ্বিতীয় সমস্যাটা হলো ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 - cos 2x dx। এটা আমরা লিখলাম, দেখো 1 - cos 2x এর পরিবর্তে 2 sin স্কয়ার x, এটা এরকম একটা সূত্র করছিলাম 1 - cos 2x মানে 2 sin স্কয়ার x, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। বর্গমূল করে দাও, √2 রুট স্কয়ারে কাটা গেল এখানে sin x dx, √2টা বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ sin x dx। sin x এর ইন্টিগ্রেশন আমরা জানি শিক্ষার্থী, এই যে দেখো 6 নম্বর সূত্রটা, sin x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos x, তাহলে -√2 cos x + θ হবে এটার आंसर। শিক্ষার্থী 3 নম্বর প্রবলেমটা আমরা সলভ করছি। 3 ইন্টিগ্রেশন অফ sin x + cos x / √1 + sin 2x dx। তাহলে শিক্ষার্থী 1 এর পরিবর্তে sin স্কয়ার x cos স্কয়ার x লিখতে পারি। sin 2 এর একই সূত্র আমরা যে শিখছিলাম sin 2x, 2 sin a cos a, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। sin 2 এর পরিবর্তে 2 sin a cos a। শিক্ষার্থীরা দেখো এটা কি সূত্র হয়ে গেল, a স্কয়ার + 2ab + b স্কয়ার মানে a + b হোল স্কয়ার, রুট স্কয়ারে কাটা গেল, দেখো sin x + cos x / sin x + cos x, এটা একটা লব সেম কাটা গেল, ওন হলো 1 এর ইন্টিগ্রেশন দেখো আমরা এক নম্বর সূত্রতে পড়ছিলাম x, তাহলে 1 এর ইন্টিগ্রেশন x + c। শিক্ষার্থী বন্ধুরা দেখো 4 নম্বর সমস্যাটা ছিল ইন্টিগ্রেশন অফ dx / 1 + x² tan ইনভার্স x। তাহলে সমস্যাটা আমি লিখলাম, লেখার পরে tan ইনভার্স x কে z ধরে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে একটা ইন্টিগ্রেশনে যদি দুইটা অংশ থাকে তাহলে কোনো একটা অংশকে z ধরে নিলে, কোনো একটা অংশকে যদি ডিফারেন্সিয়েট করে অপর একটা অংশ পাওয়া যায় তাহলে যাকে ডিফারেন্সিয়েট করলে অপর অংশটা পাওয়া যাবে এটাকে আমরা সবসময় z ধরে নিব। তাহলে এখানে tan ইনভার্স আমরা একটু সূত্র জানি ddx of tan ইনভার্স x মানে 1/1 + x²। এই কারণে আমরা tan ইনভার্স x কে z ধরে নিলাম। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট 1/1 + x² dz/dx হয়ে গেল, dx টাকে 1 এর কাছে নিয়ে আসলে
dz 1 plus x স্কয়ার মানে dz পেয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা এইটুকুর পরিবর্তে আমরা কি পেয়ে গেলাম dz মানগুলি নিয়ে এখানে বসিয়ে দাও। তো ওইটুকুর পরিবর্তে dz উপরে একটা 1 আছে, তাহলে আর tan ইনভার্স x এর পরিবর্তে ধরে নিছিলে z, তাহলে 1 ইন্টিগ্রেশন অফ 1 বাই z dz। শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নম্বরে একটা সূত্র শিখছিলাম ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx মানে ln x, তাহলে 1 বাই z dz মানে ln z প্লাস c লিখতে পারি আমরা ওই সূত্র অনুযায়ী। তাহলে z এর মানটা যেটা ধরে নিয়েছিলাম tan ইনভার্স x, এটা আমরা আবার বসিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা এই চ্যাপ্টার যে সমস্যাগুলি আছে তোমরা বাসায় এই সূত্রগুলি ফলো করে চর্চা করবে। আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা বাড়ির কাজ দুটো হলো ইন্টিগ্রেশন অফ 5 sin 5 cos 4x sin 3x dx, আর একটা হলো ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স x ডিভাইডেড বাই √ 1 minus x স্কয়ার dx। এই প্রবলেম তো দুইটা তোমরা বাসায় সলভ করবে এবং পাঠ্য বইয়ের বাকি সমস্যাগুলি প্র্যাকটিস করবে। শিক্ষার্থী বন্ধুরা নেক্সট ইন্টিগ্রেশনের আরেকটা এরপরের চ্যাপ্টারটা নিয়ে আমরা আবার আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।